তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আজকে মা চুনো মাছ এনেছে, পুঁটি মাছ, আর এটা খাওয়া হবে। তো এর মধ্যে বীজ হয়ে গেছে, দেখতেছেন বড় তো শাকটা, আর বীজ হয়ে গেছে। হালকা জল দিয়ে দাও। তো এখানে মাছ ভাজা হয়ে গেছে, চুনো মাছ ভাজা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা আমার মামার বাড়ির আম বাগান, আর এই দেখুন পিছনে আম বাগানগুলো সব আমার মামাদের। আর সকাল সকাল একটু বেরিয়ে পড়েছি আম বাগান দেখতে। তো দেখতে পাচ্ছেন গাছে কত মুকুল এসেছে। সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর এই দেখো সকালের ওয়েদার, আজকে একদমই সূর্যর দেখা নেই, প্রচুর কুয়াশা পড়েছে। আর কাল গিয়েছিলাম বিয়ে বাড়ি, আর এই দেখো মামার বাড়ির ছাদে চলে এসেছি। আর আমার মামার বাড়িতে প্রচুর প্রচুর আম বাগান। আর এই দেখতে পাচ্ছ মামাদের গাছগুলোতে প্রচুর আমের মুকুল হয়েছে। আগের বছর একটাও আম হয়নি, আর এবছর মানে প্রচুর আম হবে। আর দেখতে পাচ্ছ খুব ভালো লাগছে, তো আমের মুকুল দেখে বেশ ভালো লাগে। তো এই দেখো বন্ধুরা কত সুন্দর আমের মুকুল এসেছে, পুরো গাছ ভর্তি আমের মুকুল, দেখতে জাস্ট অসাধারণ লাগছে, খুব ভালো লাগছে। তো এই দেখো চারিদিকের প্রকৃতিটা, আর আম গাছে দেখতে পাচ্ছ একদম প্রচুর প্রচুর মুকুল এসেছে। আর এই যে দেখতে পাচ্ছ একদম খুব সুন্দর, চারিদিকে প্রচুর পাখি, মানে পায়রা এসেছে, পায়রাগুলো এসে এখানে ছাদের মধ্যে খুঁটে খুঁটে খাচ্ছে শস্য। আর এদিকে তো আম গাছগুলো আছে, আর এটা হলো মামাদের চাটুর্যে আম গাছ, আর ওই যে ওটা হলো ফুলি আম গাছ। তো এইগুলোতে আগে প্রচুর বাগান ছিল, আর এখন দেখতে পাচ্ছ পুরো বাড়ি হয়ে গেছে। মানে কি বলবো, মানে আর বাগান খুবই কমে যাচ্ছে, সংখ্যা তো ভিতর দিকে আছে বাগান, আর এই দিকটা পুরো বাড়ি হয়ে গেছে। আর এটা হলো রাস্তার ধার। তো এই যে চারিদিকের প্রকৃতিটা একদম পুরো হয়ে গেছে অন্যরকম, আর বাগানের দেশ বলে নেই বলে মনেই হচ্ছে না। মন দিয়ে মন যদি পেতে চাও, মন দিয়ে মনে মনে। মামার বাড়ি থেকে চলে এলাম, আর চলে এসে দেখছি মা তো রান্না বান্না করছে, আর বাপি এখানে কিছুটা ফুল এনেছে ডাল ভেঙে আমাদের গাছেরই। আর সেই ফুলগুলো একটু মা বললো বেছে দে, আর আমি একটু বেছে দিচ্ছি পরিষ্কার করে, তো ফুলের তরকারি হওয়ার জন্য। তো দেখুন ফুলগুলো একটু বেছে নিতে। তোমাকে করিনি তুলিনি মশলা থাকবে বন্ধুরা দেখুন এই সময় ফুলের তরকারি খেতে বেশ দারুণ লাগে। মা বানায় টমেটো দিয়ে, বড় বড় আলু দিয়ে, সাথে পেঁয়াজ টমেটো দিয়ে এই ফুলটাকে ভেজে একটা তরকারি করে, আর খেতে বেশ দারুণ লাগে। আর দেখতে পাচ্ছেন ফুলের তরকারি একদম হয়ে গেছে, তো একটু সামান্য জল দিয়ে দিল। ও ফুটিয়ে দাও, টমেটো সিদ্ধ হয়েছে, দেখতে হেভি লাগছে। তো বন্ধুরা দেখুন ফুলের তরকারিটা হয়ে গেছে, আর দেখতে বেশ দারুণ লাগছে। তো কারা কারা ফুলের তরকারি খান একটু কমেন্ট করে বলবেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এটা হলো আমাদের গাছের পেঁয়াজ কালি বাপের বাড়িতে। তো এখন হবে এটা ভাজা, আর এটা কেটে নেব। তো আজকে তো হলো ফুলের তরকারি, আর এটা পেঁয়াজ কালি ভাজা হবে। তো এই দেখুন পেঁয়াজ কালি, আর যেহেতু টাটকা পেঁয়াজ কালি খেতে বেশ সুন্দর হয়, বাপি সকাল বেলায় তুলে এনেছে মাঠ থেকে। রাঙা হাসি রাশি রাশি অশোক পলাশে, রাঙানি সবারে ভরে গৃহবাসী খোলদার খোল লাগলো যে দোল,
দেখতে পাচ্ছ বন্ধুরা, পেঁয়াজ কারিটা কাটা হয়ে গেছে। আর এবার না হলুদ দিয়ে নুনটা মাখিয়ে নিচ্ছি। চা কতবার খেয়েছে। হ্যাঁ চলো আমাদের বাড়িতে, দেখ আমি যাবো না এখন। কে স্বপনের ছেলে? ওইখানে যে ঘর করেছে, চলো না চেটু। তো এটা হলো মাছের বাটনা, একটু বাটা মাছ ছিল। এখানে আছে আদা, সর্ষে, শুকনো লঙ্কা। ওই খাড়িগুলো কোথায় আছে? খাড়ি ওইখানে আছে। আর রুটি আছে, খাড়ি খাবো? খাড়ি আর খেতে হবে না, খাড়ি খাওনি। না রুটি খাইব নিচ্ছি। বাজার কোথায়? নসিপুর স্টেশন বাজার, মাসিদের ওখানে নসিপুর স্টেশন বাজার। ওদেরই ব্যাগ। কি নাম ওই সামনের দোকান? তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, আজকে মা চুনো মাছ এনেছে, পুঁটি মাছ, আর এটা খাওয়া হবে। এসে গেছে, চলো দিচ্ছি, দাঁড়াও। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখন মা মাছটা ধুচ্ছে। তো চুনো মাছগুলো এমনি আঁশটা ছাড়িয়ে নিয়েছে, আর এবার এগুলো ধুচ্ছে আস্তে আস্তে। ওর মধ্যে এ আছে। এই দেখতে পাচ্ছেন, এখানে রয়েছে বেতে শাক আর মূলো শাক। তো এটা এখন ভাজা হবে, আর আমি এটা কেটে নেব। তো এই যে বেতে শাক মামার বাড়ি থেকে নিয়ে আসা হয়েছিল তুলে, আর বেতে শাকগুলো কচি কচিগুলো নিয়ে নেব। তো এই দেখতে পাচ্ছেন একদম বড় বড় কুনাল তুলেছিল, বড় বড় বেতে শাক। তো এই সমিতি তুলে নিচ্ছে, তো এইগুলোকে এইভাবে এখন বেছে নেব। তো এটাকে এইভাবে এখন কেটে নেব। ডাঁটাগুলো শক্ত হয়ে আছে প্রচুর পরিমাণে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, এখানে একটু আমাদের পুঁই মেটুলি ছিল, আর ওই পুঁই মেটুলিগুলো শাকের সাথে দেব, খেতে বেশ দারুণ লাগে। তো আমি কিছুটা পুঁই মেটুলি তুলে নিচ্ছি। জল হলেই লোকের খুশি। আর মা ওদিকে শাকটা বসিয়ে দিয়েছে, আর এদিকে চুনো মাছগুলো করছে ভাজা। কদিন ধরে বেশ চুনো মাছ পাওয়া যাচ্ছে, আর আমরা বলছি চলো পাওয়া যেকাল যাচ্ছে, এখন খেয়েই নিই বেশি করে, কারণ সবসময় তো আর চুনো মাছ পাওয়া যায় না। আর আগে তো কাঁচা লঙ্কা ফেলে দিতে হবে। আমি এখন হাঁচি নড়তে চড়তে খাই, তুমি বুড়িটার মতো। শাড়িতে দাম নেই, আমার দাম থাকতে পারে। তো এই দেখো বন্ধুরা, হচ্ছে শাক ভাজা। তো এখানে মাছ ভাজা হয়ে গেছে, চুনো মাছ ভাজা, পুঁটি মাছ ভাজা, সাথে ভাত খাবো। আহা দারুণ। 10 টাকা নিবি, সামনে তুলে রেখেছি। 10টা শ্যাম্পু? হ্যাঁ, তুমি এ সিভিনটাইন তেলটা মাখুনি না? এনাও 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 মানু নাও। এটা ইয়ে পূজা আমাদের ছেড়ে থাকি। আচ্ছা আমিষ খা। দাদা নিরামিষ আমার কাছে খাই বলে ওকে নিরামিষ খাই। ওর বড় কাছে পরোটা খায়, ও আমিষই খায়।
তো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। দেখা হবে নেক্সট ভিডিওয়। টাটা, বাই বাই।